বন্ধুরা বর্তমানে বেশ কিছু বাইকগুলোতে রেডিয়াল টায়ার ব্যবহার করা হচ্ছে, যেখানে আগে বায়োস্প্লাই টায়ার ব্যবহার করা হতো বা যেটাকে নর্মাল টায়ারও বলা যায়। কিন্তু কি এই রেডিয়াল টায়ার বা এটা সাধারণ একটা টায়ারের থেকে কতটা ভালো, বা আপনার বাইকে যদি টায়ার পরিবর্তন করতে যান তাহলে এই দুটো টায়ারের মধ্যে আপনাকে কোনটা লাগানো উচিত। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কি এই রেডিয়াল টায়ার, কি এই নর্মাল টায়ার, এদের মধ্যে কিসের পার্থক্য বা কোনটা কোন ক্ষেত্রে ভালো সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে বলি, একটা টায়ার কিন্তু শুধু রবার দিয়ে তৈরি হয় না। টায়ারের ভিতরে বেশ কিছু আলাদা আলাদা মেটেরিয়ালসের লেয়ার থাকে। তার মধ্যে একটা লেয়ারে এক ধরনের সুতো দিয়ে কাপড়ের মতো বোনা থাকে, যেটাকে প্লাই বলা হয়। আর এই সুতোগুলো বোনার গঠন অনুযায়ী টায়ারকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রেডিয়াল টায়ার আর একটা হলো বায়োস্প্লাই টায়ার বা নর্মাল টায়ার। আর এই প্লাইয়ের গঠনটা এমনি এমনি আলাদা করা হয়নি, এর পিছনে কিছু কাজ রয়েছে। বায়োস্প্লাই টায়ারে বা যেটাকে আমরা নর্মাল টায়ার বলি, এর এই প্লাইয়ের গঠনটা তির্যকভাবে হয়, মানে সুতোগুলো তির্যকভাবে বোনা থাকে এবং সম্পূর্ণ টায়ারের স্ট্রেংথ সমান হয়, মানে টায়ারটা সব সাইড থেকেই একই রকমের শক্ত হয়। কিন্তু রেডিয়াল টায়ারে সেটা নয়। রেডিয়াল টায়ারে এই সুতোগুলো বোনাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। আর টায়ারের ক্রাউনে ডবল লেয়ার থাকে এবং সাইড ওয়ালে সিঙ্গেল লেয়ার থাকে। মানে টায়ারের উপরের অংশটা, মানে যে অংশটা মাটির সঙ্গে স্পর্শ করে থাকে, সেখানে ডবল লেয়ার থাকে এবং সাইড ওয়াল, মানে টায়ারের ধারের দেয়ালটাতে সিঙ্গেল লেয়ার থাকে। এর ফলে কি হয়, টায়ারের ধারের দেয়ালের থেকে উপরের অংশটা বেশি শক্ত হয়, যার ফলে এই রেডিয়াল টায়ারে মাটির সাথে কন্ট্যাক্টটা বেশি ভালো থাকে। কারণ এই টায়ারগুলোতে টায়ারের সাইডের দেয়ালটা নরম হওয়ার জন্য টায়ারের উপরে বেশি চাপ পড়লে টায়ারটা মাটির উপরে বেশি চওড়াভাবে গ্রিপ তৈরি করে। কারণ টায়ারের সাইডের দেয়ালটা বেশি নরম হওয়ার জন্য সংকোচনটা সাইডের দেয়াল থেকেই হয়, যার ফলে এই রেডিয়াল টায়ারে মাটির সাথে টায়ারের স্পর্শটা বেশি চওড়াভাবে পড়ার জন্য হ্যান্ডেলিং স্টেবিলিটি এবং ব্রেকিং ভালো পাওয়া যায়। মানে হাই স্পিডে গিয়ে হ্যান্ডেলিং ভালো পাওয়া যায় এবং ব্রেকিংও ভালো পাওয়া যায়। কিন্তু নর্মাল বা বায়োস্প্লাই টায়ারে এটা হয় না। বায়োস্প্লাই টায়ারে সম্পূর্ণ টায়ারটা একই রকমের শক্ত হয়, কারণ টায়ারের ভিতরে ওই প্লাইয়ের স্ট্রাকচারটা সম্পূর্ণ টায়ারে সমান থাকে, যার ফলে এই টায়ারের উপরে চাপ পড়লে সংকোচনটা সব দিক থেকে হয়। মানে এই টায়ারের উপরে চাপ পড়লে টায়ারটা লম্বাভাবে রাস্তার সঙ্গে গ্রিপ তৈরি করে, যেটা হ্যান্ডেলিং স্টেবিলিটি এবং ব্রেকিংয়ের জন্য খুব একটা ভালো না। এছাড়া এই নর্মাল টায়ারে অনেক গতিতে বাইক চলার সময় টায়ারটা ডিফর্ম হয়, মানে টায়ারটা বিকৃত আকৃতি ধারণ করে। টায়ারের উপরের অংশটাকে বলা হয় ক্রাউন আর সাইডটাকে বলা হয় সাইড ওয়াল। যখন রাইডার লিন হয়, মানে কোনো একদিকে হেলে, তখন টায়ারের ক্রাউন এবং সাইড ওয়ালের এই মাঝখানটা রাস্তার সঙ্গে ঠেকে থাকে। আর এই নর্মাল টায়ারে যেহেতু সম্পূর্ণ টায়ারটা একই রকমের শক্ত হয়, তাই সেই সময় টায়ারের ওই ক্রাউন এবং সাইড ওয়ালের মাঝখানটা বসে গিয়ে টায়ারটা বিকৃত আকৃতি ধারণ করে, যেটা হ্যান্ডেলকে আনস্টেবল করে দেয়। মানে সেই সময় এর ফলে বাইকে কন্ট্রোলিংয়ে একটু সমস্যা তৈরি হয়ে যায়। কিন্তু রেডিয়াল টায়ারে সেই সমস্যাটা হয় না, কারণ রেডিয়াল টায়ারের সাইড ওয়ালটা বেশি নরম এবং প্লাই স্ট্রাকচারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বোনার জন্য বেশি গতিতে গিয়েও টায়ারটা বিকৃত হতে পারে না। কারণ ওই উপরের সুতোগুলো যেগুলো লম্বাভাবে আছে, একটা বেল্টের মতো টায়ারটা শক্ত করে আঁকড়ে ধরে থাকে। এছাড়া রেডিয়াল টায়ারের সাইড ওয়াল বেশি ফ্লেক্সিবল হওয়ার জন্য খারাপ রাস্তাতেও বেশি কমফোর্ট পাওয়া যায়, কারণ টায়ারের ওই সাইডের ফ্লেক্সিবল দেয়ালটা কিছুটা বাইকের সাসপেনশনের মতো কাজ করে। কিন্তু এই রেডিয়াল টায়ারেরও একটা খারাপ দিক আছে, যেটা হলো এর ওজন বহন করার ক্ষমতা কম, কারণ এই সাইড ওয়ালটা বেশি নরম। তাই এই টায়ারের উপরে বেশি ওজন চাপালে টায়ারের সাইডের দেয়াল ফেটে যাবে। কিন্তু বায়োস্প্লাই টায়ারে যেহেতু প্লাইয়ের স্ট্রাকচারটা সম্পূর্ণ টায়ারে সমান থাকে, তাই বায়োস্প্লাই টায়ার রেডিয়াল টায়ারের থেকে ওজন বহন করার ক্ষমতা অনেক বেশি, কারণ ওর সাইডের দেয়ালেও ডবল লেয়ার থাকে। এই কারণেই স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোতে রেডিয়াল টায়ার আর বাকি প্রায় সব ধরনের বাইকগুলোতে বায়োস্প্লাই টায়ার ব্যবহার করা হয়। কারণ স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোতে ওজন বেশি বহন করার প্রয়োজন পড়ে না, বেশি জুড়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তাই সেখানে রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়। বাকি অন্য সব বাইকগুলোতে যেখানে ওজন বহন করার প্রয়োজন পড়তেও পারে, সেখানে এই নর্মাল টায়ার ব্যবহার করা হয়। যেমন অ্যাডভেঞ্চার, ট্যুরিং এইসব টাইপের বাইকগুলোতে নর্মাল টায়ার ব্যবহার করা হয়, কারণ এইসব টাইপের বাইকগুলোতে বেশি ওজন বহন করার প্রয়োজন পড়ে। তো বন্ধুরা আশা করছি এই রেডিয়াল টায়ার এবং বায়োস্প্লাই টায়ারের ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।